আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উড়িয়া যাওরে বাংলার হাওয়া চলিয়া যাওরে মদিনায় এই জামাতের সালাম দিও ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله سبحان الله والحمد لله لا إله
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি এ ফুল বুলবুল को तरन्नम बीना हो ए फूल बुलबुल को तरन्नम बीना हो जन्म दहर में कलियों का तजस्सम बीना हो बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि वा आलिहि। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র জুমার দিন সালাতুল জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে মহব্বতের সাথে সকলের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে শাওয়াল মাসের প্রথম জুমা। বিগত যে জুমাগুলি আমরা পড়ছি রমজান শরীফ, আর আজকে হচ্ছে শাওয়ালের প্রথম জুমা। শাওয়াল মাসের প্রথম জুমায় আমরা আল্লাহর ঘর মসজিদে আসার মতো সুযোগ পেয়েছি, যে আল্লাহ তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে আবারও প্রাণ খুলে মহব্বতের সাথে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এক মাস সিয়াম সাধনার পর আমরা পেয়েছি শাওয়াল। শাওয়াল মাস হচ্ছে হজ্জের মাসের সূচনা। শাওয়াল মাস দিয়েই হজ্জের সূচনা শুরু হয়। শাওয়াল, জিলকদ, জিলহজ এই 3 মাসে হজ পালন করা হয়। এই বছর এই মহামারী করোনা ভাইরাসে হজ্জের আনুষ্ঠানিকতা হবে কিনা একটা সন্দেহের মধ্যে এখনও রয়ে গেছে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন এই বছর হজ আদায় করার মতো তৌফিক দান করে, সকলে বলুন আমিন। শাওয়াল মাস, রমজানের পরের মাস হচ্ছে শাওয়াল। এই শাওয়াল মাসের কিন্তু কিছু ফজিলত এবং বরকত আছে। শাওয়াল মাসের বরকত আছে। এই শাওয়ালের এই মাসের ভিতরে 6টা রোজা আছে, যে 6টা রোজা রাখলে 1 বছর রোজা রাখলে নফল যে সওয়াব হয়, এই 6 রোজা সারা বছরের সওয়াব দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যতটা শাওয়াল পেয়েছেন, প্রত্যেকটা শাওয়াল মাসে তিনি 6টা রোজা রাখতেন। এই 6টা রোজারে কেউ কেউ সাক্ষী রোজাও বলে। এই 6টা রোজার ফজিলত অনেক বেশি। আপনি চিন্তা করেন যে এই 6টা রোজা যদি কোনো আল্লাহর বান্দা বান্দি রাখে, তাহলে 11 মাস নফল রোজা রাখলে যে সওয়াব, এই 6 রোজার ভিতরে সারা 11 মাসের সওয়াব নিহিত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ফরমান,
সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, এই শাওয়াল মাসের 6টা রোজার মর্তবা আল্লাহর কাছে অনেক বেশি। যেহেতু আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 6টা রোজা আমি সব সময় পালন করি, তোমরাও পালন করবে। কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা যারা পৃথিবীতে বসবাস করবে সকলেই এই 6টা রোজাকে যেন গুরুত্ব দিয়ে পালন করে। যদি এই 6টা রোজা সে পালন করে, শাওয়াল মাসের 6 রোজা যদি সে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি পালন করে, 11 মাস, আগামী রমজান মাস আসার পূর্ব পর্যন্ত যতগুলি মাস রয়েছে সবগুলি মাস একাধারে রোজা রাখলে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ এই 6টা রোজার ভিতরে আল্লাহ দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই শাওয়াল মাসের এই 6 রোজার বরকত এবং ফজিলত অত্যন্ত বেশি। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা যারা এই 6টা রোজা রাখতে পারবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে মহাশাস্তি থেকে আল্লাহ মুক্ত করে দেবেন। নবীজি এই 6টা রোজাকে এত ফজিলত, এত বরকতপূর্ণ ঘোষণা করেছেন। এই 6 রোজার বিনিময়ে আল্লাহর বান্দা বান্দিরা 11 মাসের সারা বছরের নফল রোজার সওয়াব পাবে। সুতরাং নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই রোজা কেমনি রাখবো? একাধারে 6 রোজা রাখবো না ভেঙে ভেঙে রাখবো? নবীজি ফরমান, একসাথেও রাখতে পারো অথবা ভেঙে ভেঙেও রাখা যায়, কোনো সমস্যা নাই। এই শাওয়াল মাসের চাঁদের ভিতরে কমপ্লিট করতে হবে 6টা রোজা। এখন অনেক মানুষ রমজান শরীফে যে কোনো সমস্যার কারণে রোজা ভাঙতে পারে কাজার জন্য, তাহলে যে রোজা ভাঙবে তার কাজা আগে আদায় করতে হবে, এরপরে এই 6 রোজা রাখতে হবে। এখন যদি যে সিদ্ধান্ত নেয় যে আমি আগে 6টা রাখবো তারপরে আমি কাজা করব, তাও করতে পারেন। এজন্য এই 6টা রোজার ফজিলত এবং বরকত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত বেশি। যারা আমরা পারি এই শাওয়াল মাসের ভিতরে এই 6টা রোজা যেন রাখতে পারি, সেই তৌফিকটুকু যেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেন। সকলে বলুন আমিন। রমজান শরীফ পার হওয়ার পরেই হচ্ছে 6টা রোজা। আল্লাহ এই 6 রোজার ভিতরে এত বরকত দিয়েছেন, এত হিম্মত দিয়েছেন, বান্দা এবং বান্দির জন্য এত ফজিলত দিয়েছেন যে বান্দা 1 মাস সিয়াম সাধনা করেছে, এর পরবর্তীতে 6টা রোজা বান্দা বান্দি রাখতে পারবে, কারণ তার শরীর ফিটনেস আছে, তার বডি ফিটনেস আছে, তার দেহ ফিটনেস আছে। এই জন্য সে এই 6টা রোজা রাখতে পারবে। আর আল্লাহ তাআলা এই 6টা রোজা রাখার মাধ্যমে আল্লাহ বলেন, বান্দারে 1 মাস সিয়াম সাধনা করলে, সারা 1 মাস আমার হুকুম পালন করলে, আমার হুকুম এই মাসে 6টা রোজা আমি তোমাদেরকে নফল স্বরূপ দিয়েছি। হতে পারে এটা নফল, কিন্তু না করলে কোনো গুনাহ হবে না। কিন্তু যদি বান্দারে, যদি রে বান্দি এই 6টা রোজাকে যদি তুমি আমলে নিয়ে যদি রাখতে পারো আমার সন্তুষ্টির জন্য, আমি আল্লাহ তাআলা তোমার আগামী 1 বছর পর্যন্ত একাধারে রোজা রাখলে যে নফল সওয়াব আমি তোমারে দেব, এই 6টা রোজার ভিতরে আমি তোমারে দান করব। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান শরীফটারে এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই রমজানের তাকওয়ার মাস, পরহেজগারের মাস, আল্লাহওয়ালার মাস হচ্ছে রমজান। এই রমজান হচ্ছে আল্লাহর বান্দা এবং বান্দির প্রশিক্ষণের মাস। এই প্রশিক্ষণ দিয়ে সে 11 মাস তার জীবনটাকে গঠন করবে, জীবন পরিচালিত করবে। এই 11 মাস চলতে গিয়া ছোটোখাটো গুনাহ করবে, অপরাধ করবে, অন্যায় করবে না জেনে। আল্লাহ রাব্বুল আলামিন আবার 1 বছর পরে রমজান আনবে, রমজান পাওয়াবে, তার মাধ্যমে আবার বান্দা বান্দির গুনাহ মাফ করে দেবেন। যদি বলেন সুবহানাল্লাহ। রমজানের পরে শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়ে দেন। শয়তান আবার মানুষের পিছনে, মানুষকে কিভাবে অপরাধের মধ্যে লাগানো যায় সেই চিন্তা করে। আল্লাহ বলেন, তুই যতই চিন্তা করস না কেন, আমার বান্দা আমার বান্দির জন্য আমি অফার রেখেছি। আবার যখন 11 মাস পরে রমজান যখন আবার পাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দিরে আবার পুনরায় নিষ্পাপ করে দেব।
বাইরে আমার বন্ধুরা, আমার এজন্য এই রমজান হচ্ছে প্রশিক্ষণের মাস, ট্রেনিংয়ের মাস। মানুষ এই মাস থেকে ট্রেনিং নিয়েছে, শিক্ষা নিয়েছে, প্রশিক্ষণ নিয়েছে। 11 মাস সে কেমনভাবে পরিচালনা করবে, জীবনটা কেমনভাবে কাটাবে, সময়ের গুরুত্ব কেমন করে দেবে, প্রত্যেকটা জিনিসের মর্যাদা কেমন করে দিবে, রমজান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ রমজান দিয়েছেন। এই রমজান মাস আমরা 1 মাস সিয়াম সাধনা করেছি, রমজান শেষ হয়ে গেছে। কিন্তু রমজান শেষ হয়ে গেছে বলে ইবাদত শেষ করা যাবে না, নামাজ শেষ হয়ে যায় নাই, সময়ের গুরুত্ব শেষ হয়ে যায় নাই। দুনিয়াতে প্রত্যেকটা জিনিসের মর্যাদা দেওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান থেকে শিক্ষা নেওয়ার জন্য বান্দা বান্দিকে বলেছেন। সুতরাং এই রমজানের ট্রেনিংটা যে তার জীবনে কাজে লাগাতে পারবে, রমজান মাসের প্রশিক্ষণটা যে তার জীবনে কাজে লাগাতে পারবে, 11 মাস এই প্রশিক্ষণ অনুযায়ী এসে চলতে পারবে, আবার রমজান আসবে, আবার প্রশিক্ষণ নেবে, আবার এভাবে চলবে। এইভাবে যদি সে চলতে পারে, দুনিয়া ছেড়ে একদিন সে চলে যাবে। চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের প্রশিক্ষণের কারণে আল্লাহ তার সমস্ত কবর জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই রমজান মাস আমাদের কাছ থেকে চলে গেছে, এই জন্য আমরা ইবাদত ছেড়ে দিব তা না, কোরআন তেলাওয়াত ছেড়ে দিব তা না। রমজান চলে গেছে, রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, ট্রেনিং করে গেছে, আমাদেরকে প্রশিক্ষণ করে দিয়ে গেছে যে তুমি আগামী দিনগুলি এইভাবে তোমার জীবনটারে গড়ো। আমি আবার আসব, তোমার সাথে আলিঙ্গন করব, আবার 1 বছর পরে যদি তুমি এর ভিতরে বেঁচে থাকো আলহামদুলিল্লাহ, যদি চলে যাও সমস্যা নাই, তোমার জান্নাত পর্যন্ত পৌঁছায় আমার দায়িত্ব। যদি বলেন সুবহানাল্লাহ। তোমাকে জান্নাত পর্যন্ত আমি পৌঁছে দিব যদি আমারে তুমি ধরে রাখতে পারো, আমার আমলটুকু যদি তুমি ধরে রাখতে পারো, আমার ট্রেনিংটারে যদি তুমি ধরে রাখতে পারো, আমার প্রশিক্ষণটা যদি তুমি কাজে লাগাইতে পারো। আপনি প্রত্যেকটা জিনিসেরই প্রশিক্ষণের দরকার আছে। কাপড় যেভাবে ময়লা হলে যেভাবে সাবান দিয়া পাউডার দিয়ে যদি আপনি এটাকে কাচেন তাহলে পরিষ্কার হয়ে যায়, রমজানে 1 বছরের গুনাহ আল্লাহর বান্দির এইভাবে কাপড়ের মতো পরিষ্কার করে দেয় রমজানের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 11 মাস আবার কিছু কাপড়ে কাদা লাগবে, মানে মানুষের অন্তরে ময়লা লাগবে, গুনাহ করবে, অপরাধ করবে, না জেনে না শুনে অজান্তে অনেক গুনাহ হয়ে যাবে। আল্লাহ তাআলা এই গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলা বলছেন চিন্তার কোনো কারণ নাই, আমি আবার তোমাদের জন্য এই রমজান সিলেক্ট করে রাখছি। যত 11 মাস যাবে তারপরে তুমি এই মাস পাবে, আমলে ধরবে, আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। এর ভিতরে ইন্তেকাল করো, আমি তোমারে মাফ করে দেব, কারণ আমার নাম হচ্ছে রহমান। আর আমি এমন আল্লাহ, আমি এমন এক রব যে আমার গোলামি করবে, আমার হুকুম মানবে, হ্যাঁ, আমার জন্য বান্দা বান্দি পাগল থাকবে, আমি তার কিছু করব না, তা হতে পারে না। আমার জন্য সে যদি 1 কদম অগ্রসর হয়, আমি আল্লাহ তার 70 কদম আগে তার ডাক দিই। যদি বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজান আমাদের কাছ থেকে চলে গেছে, রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। বিদায় আমরা ইবাদত ছেড়ে দিব, নামাজ ছেড়ে দিব, কোরআন তেলাওয়াত ছেড়ে দিব, আল্লাহর জিকির ছেড়ে দিব তা না। আমাদেরকে জীবনের প্রত্যেকটা মুহূর্তেই আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর প্রত্যেকটা হুকুম আপনাকে মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে শুধুমাত্র ইমানদারদের জন্য আল্লাহ তাআলা রাখছেন ক্ষমা, আর কেউ ক্ষমা পাবে না। যারা মোমেন গুনাহ করবে আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু কাফেরদের কোনো ক্ষমা নাই যত সময় পর্যন্ত সে মোমেন না হবে, ইমানদার না হবে, যত সময় পর্যন্ত সে কালেমা পড়ে মুসলমান না হবে, তার কোনো ক্ষমা নাই। কিন্তু মোমেন যে কোনো মুহূর্তে আল্লাহ তার তওবা কবুল করেন, আল্লাহ তারা মাফ করে দেন। যদি বলেন সুবহানাল্লাহ। রমজানের ভিতরে হোক, রমজানের বাহিরে হোক, আল্লাহ এমন এক ক্ষমাশীল। আল্লাহর কাছে যখন মানুষ ক্ষমা চায়, আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দেন, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ এমন এক জাত। আজকে আপনি দেখেন সারা পৃথিবীর পরিস্থিতির দিকে খেয়াল করেন, আজকে মানুষ একাকার হয়ে গেছে, সারাটা পৃথিবী আজকে হতভম্ব হয়ে গেছে।
সারা পৃথিবীর মানুষ আজকে কিছুই করতে পারতেছে না, ক্ষমতা একমাত্র আল্লাহর। এই বিশ্বাস সবাই করতেছে, আল্লাহরে মানুক এবং নাই মানুক, মুসলমান হোক আর অমুসলিম হোক, প্রত্যেকেই কিন্তু এই বিশ্বাস করতেছে যে আজকে পৃথিবীর যে পরিস্থিতিটা মানুষের দ্বারা কখনো ঘটানো সম্ভব না। না সম্ভব? মানুষ এই ক্ষমতা আছে যে সারা পৃথিবীর একাগ্রতা করার পারবে না। এই ক্ষমতা একজনই আছে, তার নাম হচ্ছেন আল্লাহ। তার নাম কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে মাঝে মাঝে একটু দেখান যে আমার ক্ষমতা আছে কিনা। তোমরা যে পৃথিবীতে এত শক্তির বাহাদুরি দেখাও, তোমার দেশে তোমার অর্থনৈতিকভাবে তুমি খুবই শক্তিশালী, তুমি যুদ্ধের দিক দিয়ে তুমি বড় শক্তিশালী, বরত্বের দিক দিয়ে তোমার দেশ অনেক বড়, ক্ষমতার দিক দিয়ে তোমার দেশ অনেক বড় ক্ষমতাবান, এই চিন্তাতে করো, এটা কিছুই না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে তুমি বড় ক্ষমতাবান না। আর আমার আইন সব মানে, আমি ইচ্ছে করলে পৃথিবীটারে একটা মিনিটের ভিতরে সব শেষ করে দিতে পারি, কিন্তু শেষ করব না। কারণ কেন করব না? আমার কিছু বান্দিরা আছে যাদের দোয়ার কারণে আমি পৃথিবীটারে কিয়ামত পর্যন্ত বাঁচায় রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই জন্য এত বড় ভয়ঙ্কর গজব হয় না যে একদম সব নিঃশেষ হয়ে যায়। আল্লাহ ইচ্ছা করলে সব কিছু পারেন। আজকে পৃথিবীর কোনো শক্তি মোকাবেলা করা সম্ভব হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে হেফাজত করুন, বলুন আমিন। আমরা এতদিন যে টেনশনে ছিলাম, কষ্টে ছিলাম, লকডাউন, আস্তে আস্তে এটা শিথিল হচ্ছে। আসলে হায়াত যার শেষ হবে সে মৃত্যুবরণ করবে, করোনায় করুক আর যেভাবেই করুক। করোনা ছাড়া মানুষ মরতেছে না, অ্যাক্সিডেন্ট হয়ে আপনার প্রতিদিনই মানুষ মারা যাইতেছে। এই যে রাস্তায় গণপরিবহন নাই, কিন্তু এরপরে অ্যাক্সিডেন্ট কিন্তু কম না, 10 জন 12 জন করে মারা যাইতেছে। লঞ্চ ডুবিতে মরতেছে মানুষ, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাইতেছে, স্বাভাবিকভাবে মানুষ মরতেছে। হায়াত যার শেষ হবে সে মৃত্যুবরণ করবে। আমাদের সবচেয়ে বড় কঠিন সময়টা ছিল লকডাউন। সারা গরিব মানুষ, যারা অসহায় মানুষ, খেটে খাওয়া দিনমজুর মানুষ, তাদের জন্য মোটামুটি এখন সরকারের পক্ষ থেকে একটা আশ্বাস পাওয়া গেছে যে 1 তারিখ থেকে সব কিছু আস্তে আস্তে শিথিল করা হবে, গণপরিবহন চলবে, আপনার মানুষ ঘর থেকে বের হইতে পারবে, কাজকাম করতে পারবে, অফিস আদালতে যেতে পারবে, একটা নির্দেশনা এসেছে। এর ভিতরে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। সব সময় আপনাকে আমাকে আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে এবং আল্লাহর কাছে সবসময় সাহায্য চাইতে হবে যে আল্লাহ, এটা থেকে কিন্তু এখনো মুক্তি পাই নাই। কারণ আপনি একমাত্র এই মহামারী থেকে মুক্তি দিতে পারেন, সমস্ত বিপদ থেকে আপনি মুক্তি দিতে পারেন। আপনি ছাড়া মুক্তি দেওয়ার মতো আর কেউ নাই। এই চিন্তা নিয়ে যখন বান্দা পৃথিবীতে চলবে, আল্লাহ অবশ্যই বান্দাকে সাহায্য করবেন, বান্দিকে সাহায্য করবেন। আজকে পৃথিবীর অন্যান্য দেশের দিকে আপনি তাকান, অন্যান্য দেশে এই করোনায় যেভাবে হামলা করছে, যদি বাংলাদেশে করতো, বাংলাদেশের অবস্থা কিন্তু কঠিন হয়ে যেত, ঠিক কি না? আল্লাহ হেফাজত করেছে। কারণ বাংলাদেশের মুসলমান, বাংলাদেশটা হচ্ছে গরিব দেশ। আল্লাহ বুঝেন যে এই দেশের উপর যদি ইটালির মতো, আমেরিকার মতো, লন্ডনের মতো, স্পেনের মতো, কানাডার মতো ওই শক্তিশালী দেশের মতো যদি হামলা করে, তাহলে এই দেশের মানুষ বাঁচবে না, অনেক মানুষ মৃত্যুবরণ করবে। আর এই দেশের মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস বেশি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। ধর্মের প্রতি বিশ্বাস বেশি। এই যে একটা রমজান মাস গেছে, আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদেরকে এর থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। রমজান মাস সাধারণ মাস না, মনে করবেন না যে দোয়া কবুল হয় নাই, অবশ্যই দোয়া কবুল হয়েছে। এই রমজানের উসিলায় আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আপনি আমাকে আল্লাহ তাআলা হেফাজত করেছে। আজকে প্রতিদিন মানুষ 15 জন, 22 জন, 21 জন এরকম মারা যায় করোনায় হিসাবে, যেটা আমরা দেখতেছি। তো এইভাবে মারা যাইতেছে প্রত্যেক দিন। কিন্তু আমাদের দেশ হচ্ছে 64টা জেলা, আরও মনে হয় বাড়ছে, 2-1টা জেলা বাড়তেও পারে। 64টা 65টা জেলা এবং মানুষ আছে প্রায় 20 কোটির মতো, 20 কোটি মানুষের মতো, এবং বেশিরভাগ মানুষ অসহায় দরিদ্র মানুষ। আর পৃথিবীর অন্যান্য দেশ হচ্ছে ধনী দেশ, স্বাবলম্বী, উন্নত রাষ্ট্র। আমরা ওই দিক দিয়ে হিসাব করলে আমরা অনেক নিচে আছি, অনেক দুর্বল আছি। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমার দেশকে কীভাবে হেফাজত করতেছেন। আজকে আপনি দেখেন যারা মৃত্যুবরণ করতেছেন,
এরা বয়স্ক মানুষ, 70-এর উপরে বেশি বয়স, 60, 70, 80। আমরা জানি যে 60, 70 হয়ে গেলে মানুষের একটা শেষ জীবন চলে আসে। বেশিরভাগ মানুষ ওই হিসাবেই মারা যাইতেছে, নিচের লেভেলে খুব কম। এই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এইভাবে এই দেশটারে হেফাজত করতেছেন, এমনিতেই করেন নাই আল্লাহ তাআলা, এমনি আল্লাহ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে পছন্দ করেন এই দেশের, কিছু মানুষের চোখের পানিকে আল্লাহ ভালোবাসেন। ওই চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা এই দেশটাকে আল্লাহ হেফাজত করেছেন। যদি বলো না আমিন। আপনি ভারতের দিকে তাকান, ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, গিয়ে দেখেন, খবর নিয়ে দেখেন কত মানুষ মারা যাইতেছে। আমাদের সেটি কত কঠিন, রাস্তায় মানুষ নামতেই পারতেছে না, পুলিশ পিটাইতেছে। কিন্তু আমাদের দেশ সরকার কিছু ছাড়ও দিচ্ছে যে সাধারণ মানুষ কি করবে, ভ্যান না হলে চলতে পারবে না, আবার আইনটাকে সঠিক রাখছে। এইভাবে গুজামিল দেওয়া দেশটা চলতেছে, কিন্তু আল্লাহ তাআলা সর্বদিক দিয়ে হেফাজত করতেছে। সম্মানিত হাজরিনে কেরাম, আজকে করোনার যে থাবা, পৃথিবী আমাদেরকে বলছে যে এই বাংলাদেশে যদি আক্রমণ করে অস্তিত্ব থাকবে না, দেশ বিলীন হয়ে যাবে, মানুষ রাস্তায় লাশ আর লাশ পড়বে 71-এর মতো, এরকম গবেষণায় দেখা গেছে। কিন্তু আল্লাহ তাআলা এর থেকে হেফাজত করে বুঝাইতেছেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, শোনো রে, আমাকে যখন তোমরা স্মরণ করবে, আমার কাছে যখন ক্ষমা চাইবে, আমার কাছে যখন তুমি নিরাপত্তা চাইবে, অবশ্যই আমি তোমাদেরকে নিরাপত্তা দিব। যদি বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিনে কেরাম, একটা মাস সিয়াম সাধনা করেছি, আল্লাহর কাছে কত মানুষ চোখের পানি ছেড়েছে, আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আল্লাহ অবশ্যই কিছু মানুষের দোয়া কবুল করেছে। এই দোয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশটাকে আল্লাহ রক্ষা করেছেন। আমরা চাই আগামী দিনও আল্লাহ যেন আমাদের দেশ থেকে এই মহামারী করোনা নামক ভাইরাস থেকে আল্লাহ হেফাজত করুন। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন কিরাম, রমজানের ট্রেনিংটা আপনাকে আমাকে কাজে লাগাতে হবে। নিরাপত্তা সব জায়গায় আল্লাহ দিবেন, মসজিদের ভিতরেও আল্লাহ নিরাপত্তা দিবেন, আপনার ঘরেও দিবেন, রাস্তায় দিবেন, অফিস আদালতেও দিবেন, মিল কারখানাতেও আপনার নিরাপত্তা আল্লাহ দিয়ে দিবেন। আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম যখন হয়ে যাবেন, সত্যিকারের গোলাম যখন হয়ে যাব, আল্লাহ সব জায়গায় নিরাপত্তা আল্লাহ আপনাকে দিবেন। কারণ আল্লাহ পৃথিবীতে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা চান না, আল্লাহ চান মানুষের জবান দিয়া আল্লাহর প্রশংসা। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর টাকার অভাব আছে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের ভিতরে যত কিছু আছে সব হচ্ছে আল্লাহর। যদি বলেন সুবহানাল্লাহ। আকাশ আর জমিনের ভিতরে যত সম্পদ আছে সব সম্পদের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলতেছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের ভিতরে যত সম্পদ আছে, যত অর্থ আছে, যত টাকা আছে, যত পয়সা আছে, সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার টাকা, আমার অর্থ, আমার সম্পদ আল্লাহর দরকার নাই। আল্লাহ চান যে বান্দারে এত সুন্দর করে, এত আকৃতি করে, এত নমুনা করে আমি পৃথিবীর মধ্যে তোরে সবচেয়ে সুন্দর করে বানালাম, আহসানি তাকওয়িম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর করে আমি তোরে পৃথিবীতে প্রেরণ করলাম। যখন এত সুন্দর করে আমি তোরে বানালাম, এত সুন্দর করে আমি দেহ দিয়ে তোরে পৃথিবীতে সৃষ্টি করলাম, তুমি যখন আমার প্রশংসা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হই। আকাশটা জমিনটাও যদি আমার নামে দাও, এত খুশি হই না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত খুশি হই আমারে যখন তুমি সেজদা দাও, আমার প্রশংসা যখন করো, আমার বরত্ব যখন তোমার জবান দিয়ে যখন বের হয়, মানুষের প্রশংসা যখন বের হয় না, আমার প্রশংসা বের হয়, তখন আমি এত খুশি হই যে এই জমিনটা যদি আমার রাস্তায় দিয়ে দাও, আকাশটা যদি আমার রাস্তায় দিয়ে দাও, এত খুশি আমি হই না। তোমার একটা জবান দিয়ে যে একটা কথা বের হয়, এই জবানের কথায় আমি এত খুশি হই। যদি বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, সে আল্লাহ আছেন না নাই? আছেন। আল্লাহ অবশ্যই হেফাজত করবেন, ভয়ের কোনো কারণ নাই। কারণ আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী ধ্বংস করবেন, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, আবার আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাবেন। তো সুতরাং ভয় কিসের ভয়? আমরা যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ সব ঘাটে আপনাকে আমাকে সাহায্য করবেন, ইহসান করবেন, দয়া করবেন, মেহেরবানি করবেন। আর যদি আল্লাহর সাথে যদি তাকাব্বুরি করি, আল্লাহর যদি হুকুমকে যদি অমান্য করি, আল্লাহর সাথে যদি শিরিকি করি, আল্লাহর সাথে যদি বাড়াবাড়ি করি, তাহলে আল্লাহ ছাড় দেবেন না, আল্লাহ ছাড় দেবেন না। আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করেন বান্দা যখন কোনো কিছুতে আল্লাহর সাথে শরিক করে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহর সাথে কোনো অংশীদারিত্বকে আল্লাহ খুব ঘৃণা করেন। যে বানাইলাম আমি আর প্রশংসা করস অমুকের, পৃথিবীতে তোরে ক্ষমতা দিলাম আমি, তুই মনে করস অমুকের মাধ্যমে ক্ষমতা পেয়েছ। যখন বান্দা কোনো কাজে কোনো কর্মে যখন কোনো কিছুর অংশীদারিত্বকে স্বীকার করে, আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করে, অংশীদার মিলায়, তখন আল্লাহ রাগান্বিত হন আর বলেন এটা আমি তোর এই গুনাহ তোর আমি মাফ করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। যত সময় পর্যন্ত তুই খালেস নিয়তে তওবা না করবে, তত সময় পর্যন্ত এই অপরাধ থেকে আমি তোকে মুক্তি দেব না। তাহলে আল্লাহর সাথে শিরিক করা যাবে না, শরিক করা যাবে না। এটা থেকে আপনাকে আমাকে সাবধানতা অবলম্বন করতে হবে। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিককে, টাকা পয়সা দেওয়ার ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ। আবার আল্লাহ ছিনায়ও নিতে পারেন, পারেন না? পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমতার মস্তদে বসাইতেও পারেন, ক্ষমতা থেকে আপনার একদম নিঃশেষে করতে পারেন। এই ক্ষমতা আছে না আল্লাহর? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ইচ্ছা করলে ইজ্জত সম্মান দিতে পারেন, আবার ইচ্ছা করলে ইজ্জত সম্মান কেড়ে নিয়ে দুনিয়ার সবচেয়ে লাঞ্ছনাও দান করতে পারেন। এই ক্ষমতা আছে না আল্লাহর? এই বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস যখন বান্দার ভিতরে থাকবে, করুণা আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ নেওয়ারও ক্ষমতা আছে, আছে না? আছে। যে আল্লাহ দিয়েছেন সে আল্লাহ নিতেও পারেন। আল্লাহ ইচ্ছা করলে যে সময় করুণা থেকে, আবার করুণা পৃথিবীতে থাকাকালীন অবস্থায় বান্দিরে বাঁচানোর ক্ষমতাও আল্লাহর আছে, আছে না? আছে। এই বিশ্বাস আপনাকে আমাকে রাখতে হবে। সম্মানিত হাজিরিন কিরাম, যে কথা বলতেছিলাম যে রমজান মাস আমাদের কাছ থেকে চলে গেছে। রমজান মাসটা হচ্ছে ট্রেনিংয়ের মাস, প্রশিক্ষণের মাস। এই প্রশিক্ষণের মাস আমাদের কাছ থেকে চলে গেছে। এই প্রশিক্ষণ আগামী 11 মাস আপনাকে আমাকে ধরে রাখতে হবে, এই প্রশিক্ষণের উপর টিকে রাখতে হবে। এই প্রশিক্ষণ অনুযায়ী আপনাকে আমাকে চলতে হবে পৃথিবীতে। আবার 1 বছর পরে রমজান আসবে। যদি হায়াত থাকে তাহলে আবার 1 বছর পরে রমজান পাবো। যদি হায়াত শেষ হয়ে যায় তাহলে চলে যেতে হবে। কারো কোনো শক্তি নাই পৃথিবীতে ধরে রাখার, না আছে কারো শক্তি? কারো কোনো শক্তি নেই, রাখতে পারবে না। আল্লাহ যারা যে সময় ডাক দিবেন সেই জায়গায় তাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সে যদি আকাশেও থাকে, বিমানের মধ্যে থাকে, সেখানে তাকে মৃত্যুবরণ করতে হবে। জলের ভিতরে যদি থাকে, লঞ্চে যদি থাকে, স্টিমারে যদি থাকে, হায়াত শেষ হলে সেখানে তাকে মৃত্যুবরণ করতে হবে। অফিসে যদি থাকে, তার হায়াত যদি সেখানে শেষ হয়, সেখান তাকে ইন্তেকাল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেখানে ডাক দিবেন, সুযোগ নাই যে আমার একটু সময় দাও আমি ওই কাজটা আমি সমাধান করে আছি, এই ক্ষমতা কারো নাই, বলার সুযোগও নাই। এজন্য এই ট্রেনিংটাকে আপনাকে আমাকে, এই রমজানের যে প্রশিক্ষণ, এটা আপনাকে আমাকে কাজে লাগাতে হবে। এই 11 মাস আপনাকে আমাকে এই প্রশিক্ষণ অনুযায়ী জীবনটা চালাতে হবে। রমজানে অনেক কোরআন তেলাওয়াত করেছি, রমজানে অনেক জিকির করেছি, রমজানে অনেক নফল ইবাদত করেছি, রমজানে অনেক ইবাদত রাতের অন্ধকারে আল্লাহরে চাইছি। কিন্তু যদি রমজান শেষ হয়ে গেল কিন্তু ইবাদতও সব শেষ হয়ে গেল, তাহলে এই ইবাদতের কোনো মূল্য রইল না। আপনাকে আমাকে রমজানের পাশাপাশি রমজানের পরের দিনগুলিতেও, পরের সময়গুলিতেও, পরের মাসগুলিতেও আল্লাহর আইন মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর ফরজ কাজগুলি আদায় করতে হবে। সম্মানিত হাজিরিন কিরাম, মসজিদ শুধু রমজান শরীফের জন্য আল্লাহ তাআলা দেন নাই, মসজিদ দিয়েছেন বান্দির ইবাদতের জন্য। এই মসজিদ কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জাহান্নাম থেকে একটা মুক্তির উপায় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মসজিদ
জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করবে। তাহলে এই মসজিদের সাথে সম্পর্ক গড়ি, মসজিদটার জীবনের সবচেয়ে বড় মহব্বতের স্থান তৈরি করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে সব ঘাটে আল্লাহ অবশ্যই সাহায্য করবেন।